জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন, চেঞ্জ করতে পারছেন না অর্থাৎ পরিবর্তন করতে পারছেন না। তো গাইস ঠিক ভিডিওর ভিতরে ক্লিক দিয়েছেন, এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, কীভাবে পাসওয়ার্ড ফরগেট করতে হয়, নতুন পাসওয়ার্ড কীভাবে সেভ করতে হয়, ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তো সেটাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো গাইস কোনো স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজ দেখতেছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন যাতে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দেন আপনারা কী করবেন, আপনাদের ফোনে থাকে জিমেল অ্যাপস বা প্লে স্টোর অ্যাপস আপনারা ওপেন করে নেবেন, যে কোনো একটি অ্যাপস ওপেন করে নেবেন। তো আমি প্লে স্টোর অ্যাপস ওপেন করে নিচ্ছি। তো প্লে স্টোর অ্যাপস ওপেন করার পর আপনারা কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন জিমেল লোগো, তো আপনারা এখানে টাচ করে দেবেন। তো এখানে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে টাচ করে দিবেন। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে টাচ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি, পার্সোনাল, যাই হোক। তো আপনারা এখান থেকে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি, তো সিকিউরিটির উপরে আপনারা টাচ করে দেবেন। তো সিকিউরিটির উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আপনারা কী করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে যে একটা অপশন, তো এই পাসওয়ার্ড অপশনের উপরে আপনারা টাচ করে দেবেন। তো পাসওয়ার্ড অপশনের উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর পাসওয়ার্ড, তো আপনারা কী করবেন, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন যে আগের পাসওয়ার্ড আছে, তো সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমার যেহেতু আগের পাসওয়ার্ড মনে নাই, তাহলে আমরা এখন কি করব, তো তার জন্য আপনারা কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, তো আপনারা কী করবেন, এই ফরগেট পাসওয়ার্ডের উপরে আপনারা টাচ করে দিবেন। তো ফরগেট পাসওয়ার্ডের উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, তো এই কন্টিনিউ বাটনের উপরে আপনারা টাচ করে দিবেন। তো আমি কন্টিনিউ বাটনের উপরে টাচ করে দিলাম। তো তারপর আপনাদের স্ক্রিনের যে লকটি আছে, তো সেই লকটি চাবে, তো আপনারা সেই লকটি দিয়ে দেবেন, প্যাটার্ন লক অথবা ফিঙ্গারপ্রিন্ট লক, আপনারা এগুলো লকগুলো আপনারা দিয়ে দিবেন। তো লকটি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, তো এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড। এখন কিন্তু আপনাকে নিউ পাসওয়ার্ড দিতে বলছে, আগের পুরনো পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখন একটি নিউ পাসওয়ার্ড দিতে বলছে। এখানে আপনারা কী করবেন, নতুন পাসওয়ার্ডটি আপনারা কী করবেন, উপরে দিয়ে দেবেন, নতুন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো সেম পাসওয়ার্ড আবার এখানেও দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, তো আপনারা এখানে টাচ করে দিবেন। তো আমি চেঞ্জ পাসওয়ার্ডের উপরে টাচ করে দিলাম। তো এই পাসওয়ার্ডটি যে দিলেন, তো সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনাদের ফোনে সেভ হয়ে যাবে বা জিমেইলে সেভ হয়ে যাবে, এটাই কিন্তু আপনাদের জিমেইলের পাসওয়ার্ড। অবশ্যই আপনার এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। তো এই পাসওয়ার্ডটি আপনারা কী দিবেন, 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো তারপর কী করবেন, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতে পারে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, তো আপনারা এখানে টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল, তার মানে এখন কিন্তু পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে নতুন পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো, আশা করি অনেক ভালো লাগছে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।